প্রিয় ভাই ও বোনেরা, যারা সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ কখনই হবে না যদি এই ভুলটি করে থাকেন। ভুলটি হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আর উচ্চারণের সঠিকটি হচ্ছে কুল হু ওয়াল্লাহু আহাদ। সুতরাং চেষ্টা করবেন কুল হু ওয়াল্লাহু আহাদ বলে সূরাটি পড়ার জন্য। আমি আপনাদেরকে এই সূরাটি পাঠ করে শোনাচ্ছি। কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটি কথা, বাচ্চাদের বুদ্ধি 100 গুণ বেড়ে যাবে এই কাজটি করলে। ঘুমন্ত শিশুর মাথায় হাত রেখে এই দুটি আমল করুন বা এই দুটি দোয়া পড়ুন। বাচ্চা ঘুমিয়ে গেলে মাথায় হাত রেখে এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন। আর দ্বিতীয় দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা। এই দোয়াগুলি যদি নিয়মিত পড়েন, বাচ্চা ঘুমিয়ে গেলে বাচ্চার মাথায় হাত বুলিয়ে হালকাভাবে আর এই দোয়া পড়তে থাকেন, বাচ্চার বুদ্ধি জ্ঞান 100 গুণ বেড়ে যাবে বর্তমানে যা আছে তার সাথে। দুইটি পাপ মানুষ না করেই পাপী। এই দুইটি পাপ আমাদের সমাজে এখন অহরহ চলছে, কেউ এটাকে পাপই মনে করে না। আর এই পাপ না মনে করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন। আর না করেও, এই পাপ দুটি না করেও যদি কেউ শুধু মুখে উচ্চারণ করে, উচ্চারণ করলেও পাপ, উচ্চারণ করলেও তার আমল নামায় পাপ লেখা হয়ে যাবে। এই দুটির একটি পাপ হলো কেউ যদি বলে আসো জুয়া খেলি, আর সে কখনোই জুয়া খেললো না, তাতেই তার আমল নামায় পাপ লেখা হয়ে যাবে। আগে তো আমাদের সমাজে জুয়া খেলা শুনতাম, দেখি নাই কখনো, শুনতাম খুবই গোপনে হতো, পুলিশ রেড দিত। এখন তো জুয়া খেলা হয় অনলাইনে তো জুয়া খেলার অ্যাড্রেস অহরহ দিতেই থাকে এবং পোলাপাইন আকৃষ্ট হয়। সে আকৃষ্টতা থেকেই পোলাপাইন জুয়া খেলেই, এখন আর বলে না আসো জুয়া খেলি, এটা বলে না, এখন শুধু জুয়া খেলেই। অনলাইনে জুয়া চলছে হরদম, ঘর সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, মুহূর্তেই মানুষ ফকির হয়ে যাচ্ছে এই জুয়া খেলা থেকে। 2 নম্বরে, যদি কোনো নারী শ্বাসগোজ করে পরপুরুষের সামনে দিয়ে যায় তাহলে তার আমল নামায় পাপ লেখা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীকে বলেছেন ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী 3 বার বলেছেন। অথচ ওই নারী কখনোই জিনা বা এই শারীরিক সম্পর্কের কাজে কখনোই লিপ্ত হয়নি, অবৈধ শারীরিক সম্পর্কে সে কখনোই লিপ্ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি বিষয় বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি কিছু শিখার থাকে, তাহলে ভিডিওটি অন্য ভাই বোনদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন তারা কিছু শিখে আমল করতে পারে।